চা কিন্তু হ্যান্ডা মানতে হবে একবারে সেই ওই কহে না যে এলাচ দিয়া নং দিয়া চিনি দিয়া সামান্য একটা চা বানাও আমার জন্য একবারে হ্যান্ডা করে। ইউটিউব ওয়ালাকে বলছি ভাই দেখেন আপনারা ওয়াজ ছাড়ছেন ছাড়বেন বক্তার বেইজ্জতি করিয়েন না আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না বুঝতে পারছেন। এই যে কথাটা বললাম এনকে কেইটা শর্ট করে দিবে একবারে বুঝতে পেরেছেন খালি বক্তার ক্ষতি। ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দিতে মা হাওয়ার উদাহরণ দিতে গেছে হলো বিশ্ব পরম সুন্দরী মা হাওয়া এত সুন্দর আর এখন বিশ্বের তালিকায় দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে বিশ্ব পরম সুন্দরী এখন বর্তমানে রশ্মিকা মান্দানা। তো ও বলেছে ভাই আল্লাহর নাম একটু দেখবেন এটা বলেছে মানে আমির হামজা। তো আমির হামজা বলেছে আল্লাহর নাম লিয়ে ভাই একটু দেখিয়েন এটাকে কাইটা কুইটা এমন করে ছেড়েছে ছেড়া কি করে দেখেন ফের এখানটাকে লিখে মধ্যখানটা লিখে দিয়া রশ্মিকা মান্দানাকে কি করেছে জানেন ওইখানকে কাইটা ছেড়া আমির হামজার তাহলকামে জাগালো সারা দুনিয়া আরো আমির হামজাকে ভাইরাল করছে বুঝতে পেরেছেন দিয়া বেচারি একটা বদনাম করে দিলে। তো মিডিয়া ওয়ালা ক্ষতি করতে চাইছে তাহলে ক্ষতি করার আরেকটা বুদ্ধি জানা গেছে কোনটা জানেন যদি কেউ ক্ষতি করে বক্তার ওর নামে প্রণাম করে কেস করে দেবে একবারে সাইবার ক্রাইমে যায় ওর নামে কেস করতে হবে ওকে পট করে উঠেলবে একদিনের মধ্যে ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলে চলে মানে বিনা অনুমতিতে যে সব ফটো খিচে সেলফি লিচে কাহারোর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারেন না খালি বলে দিবে আমার ছবি বিক্রি করছে আমার ছবি আমার মান সম্মানের নষ্ট করছে খালি কেসটা দিয়ে দেন ওকে ধইরা পাটাম করে উঠে ওকে খিচুড়ি খেলেবে জেলে ভরে দেবে বুঝতে পেরেছেন। তো বক্তার বেজ্জতি করবেন না এগুলা কাটাকাটি করে ছাড়াছাড়ি করবেন না আপনি দেন না কোটায় দেন না কিছু ফুল করে দেন যেগুলো আগে পিছে বলা যাচ্ছে নাকি কিন্তু এরা ক্ষতি করছে। তো যাক আলহামদুলিল্লাহ কথাগুলো শুনেন মন দিয়া লোক বলছে যে হযরত আলী খালি হাসাইছে তো কথাগুলো শুনেন শুনবেন দিন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যারা শুনছে ওরা বুঝতে পারছে যারা শুনেন ওরা কি বুঝবে নাকি। তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে তো চলে যাচ্ছেন তো আল্লাহর রাসূল যে চলে যাচ্ছেন তো পাথর মারলো মাথা ফাটিয়ে দিল আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলেন। আমির হামজা রাস্তায় দেখে নিল আমির হামজা রাস্তায় দেখে নিল যে আমার ভাতিজা ইয়াতিম ভাতিজা রক্তে রক্তাক্ত হয়ে গেছে সারা শরীর লাল হয়ে গেছে। এবার আমির হামজা করেছে কি আমির হামজা যা বলছে কে মারলো রে ভাতিজা আমাকে বলে দাও কোন পাশান রে মারলি পাথর আমার এতিম ভাতিজার খুন বহে যাও সিরে শরীর মারলি পাথর সিরে শরীর মারলি পাথর কালকে আসমান জমিন হাই রাহাই কোন পাশান রে মারলি পাথর এতিম ভাতিজার খুন বহে যাও কে বা মারিলা এমনই জ্বর পাথর ছায়া তোমার মাথায় কোন পাশান রে মারলি পাথর এতিম ভাতিজার খুন বয়ে যায় দেখিয়া দাও না গো ভাতিজাই আমার বংশ তাহার করিবা ধ্বংস নাম নিশানা দিব মিটাইয়া। এবার যখন বলল দেখেন আপনার একটু ফ্যানের হক ফ্যান নাই জালসা শোনার মন থাকে ঘুরিয়ে দেন মানে গলার টান মারতেলে জামা হাওয়া লাগছে আপনারা কইছেন লাগে না আর না হলে হাত হিমতের মতন হাত ধরে থামিয়ে দেন বাস ওরা হাওয়াটা লাগতে দেন। এবার ভাইরে আমার বন্ধুরে আমার এবার কি করলাম আল্লাহর নবী তখন বললাম ব্যথা যদি লাগে গো চাচা ফুকিয়া দাও গো তৈ গলে মার এতিম ভাতিজার মাথায় চাচা যদি ব্যথা লাগে তুমি আগে কলমাটা পড়ে নাও নিয়ে ফুঁক দিয়ে দাও আমি ভালো হয়ে যাব
আমির হামজার সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল। এবার বলল ভাতিজা বল আমি তো কলমা পড়লাম, দিন মেনে নিলাম, মুসলমান হয়ে গেলাম, এবার কে মেরেছে বাবা বলে দাও। আল্লাহর নবী বললেন চাচা আমাকে আবু জেহেল মেরেছে। চাচা সাপা মারুন, মানে সাপা মারো, আর পাশে বসে আছে আমির হামজা দৌড় দিয়া দিল। আমির হামজার হাতে ছিল ধনুক রে ভাই, আপনারা ধনুক কহেন না কি কহেন, পিঠে তীর লিয়ে আছে এতখানি আগে বোঝা, আর ধনুক লিয়ে আছে খুব একেবারে মজবুত ধনুক লিয়ে। ছুটলো কাহা হ্যায় আবু जहल निकल जाओ, मैं का दूध पियो तुम मेरे सामने आ जाओ, तुमको मैं चुन चुन के मरूंगा। আবু জাহাল খালি পালায় ছাড় লুকাইছে এদিক আর ওদিক। দেখছে রে বাবু আমির হামজা খেপে গেছে। আমির হামজা যোদ্ধা মানুষ, খুবই শক্তিশালী। এইবার আবু জাহাল লুকাইছে যেদিকে, ওইদিকে আমির হামজা চলে গেছে। দুজনের মুখ সামনাসামনি হয়ে গেছে। আমির হামজার রেগা একবারে ধুন্দুক টানা সাপ বেড়া করে সাড়া দিতে লাগলো। দিলে দু চার ধনুক আবু জেহেলকে। আবু জেহেল মাটিতে পড়া খালি লটপট করছে, দিলে সাটা সাট। আবু জেহেলের গুন্ডাগালা দু চারটা দৌড়িয়ে চলে এসছে। আবু জেহেলের গুন্ডা দু চারটা দৌড়িয়ে চলে এসছে, আর দৌড়িয়ে আসছে এবার আমির হামজাকে মারবে। আবু জেহেল বলছে দেখো ওকে মারতে যেও না, আমির হামজার গায়ে হাত লাগায় না, সামলাইতে পারবে না। আমির হামজা যোদ্ধা মানুষ, যদি রেগে যায় তো মাথা খারাপ, সব দিকে গরু পিটা করে পিটবে। গুন্ডাটিকে থেমে নিল, আবু জেহেল মারতে দিল না। আবু জেহেল এবার বাড়ি চলে গেল। আবু জেহেল বাড়ি যায়, আবু জেহেলের লাত খেয়েছে, ওর রাগ উঠে আছে। বাড়িতে গুন্ডা পান্ডা গুলো কেটে গেছে, মাস্তান গুলো কেটে গেছে। দেখে আবু জেহেল বলছে কি জানেন, আবু জেহেল তখন বলছে কে মুহাম্মাদের মস্তিষ্ক কাটতে পারবে, ওর মুন্ড কে ছেঁটে আনতে পারবে, ওকে এক ডালি সোনা দিব, এক ডালি চাঁদি দিব, আর নগদ 10টা বান্দি দিব, কে পারবে? সব মুক্তাগাতা কি করছে, হাজরা তোমার দাঁড়িয়ে গেলেন, আমি। উমারের বাপ খাত্তাব বলছে রে বেটা উমার, আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা, খবরদার যেও না, তুমি পারবে না। উমার বসে গেল। ফের আবু জেহেল বলছে কে পারবে, মানে এক টুকরি সোনা, এক টুকরি চাঁদি, আর 10টা বান্দি দিব, কে তোমরা মানে মুহাম্মাদের মুন্ড ছেটে আনতে পারবে? বললাম কেউ উঠে না। আবার উমার বলল আমি। 3বার উঠার পরে উমার বেরিয়ে গেল। উমার মানে তারওয়াল নিয়ে বেরিয়ে গেল, আর তারওয়াল নিয়ে চলে যাচ্ছে, একবারে রাগে রেগে আছে, আর নামতে মুখ করে চলে যাচ্ছে। যেতে 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 চলে যাচ্ছে রে ভাই, যেতে যেতে রাস্তাতে মাঠের মধ্যে একটা আরবিয়ান লোকের সঙ্গে দেখা। আরবিয়ান লোকটা বলছে উমার তুমি কোথায় যাবে? বললে আমি যাব মুহাম্মাদের মানে মুন্ড ছাটার জন্য বেরিয়েছে। বললে আমি মুহাম্মাদের শির উচ্ছেদ করার জন্য যাচ্ছে। আরবিয়ান লোকটা বলল উমার তুমি যেও না, বেকার তুমি মারতে পারবে না, কুণ্ডলাত আরো ঘুরে আসবে, যায় না, আরো রেগে গেছে, পারবো না। মানে ও মনে ভাবছে যে আমার থেকে মাস্তান কি আছে এই দেশে, আর মক্কা নগরীতে আমি তো মাস্তান। তো বলছে পারবো না, বলছে না পারবে না, বেকার যায় না। বললে না যাবো, বললে যায় না। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই বকরিটাকে তেড়া ধরো, এই বুড়ি বকরিটা যদি তেড়া ধরে নিতে পারো তো তুমি মোহাম্মদকে মারতে পারবে, আর যদি বকরিটা ধরতে না পারো তো পারবে না, বিনা কামে যায় না। কি তারওয়াল খান থিয়া লাগলো বকরির পাশে। মানুষকে নুন ধার, তেল ধার, চোখের পানি সেটাও ধার। তুমি আজ তোমার নন করে তোমার ভানে তোমাকে ওইরকম উড়া তার লাগবে, বুঝতে পারলে? তুমি যেদিন বেড়েতে যাবে ওর ছেলে পিলাকে হুকরা কুটান দিবে, আর ও থালি বাসনকে কচুনকে খালি আছড়ে বার দিবে, তো তুমিও পালেবে দিছে পাবে না। তো স্বামীর বোনকে কোনোদিন হেলা করিও না। আর ভাই আপনারা শুনলেন, ও তো পরের বেটি, স্ত্রীটা পরের বেটি, ও করতে পারে। আপনার বোন এলে আপনি বলো মুরগালি হয় একদম ঘন্টা করে রানো, আর রান্না করে দেন খিলিয়া। একদিন দেখছি ভাই, একদিন আমার মানে বলছি তো কেউ কমেন্ট করছে যে মুলি সাহেব নিজের কথা কইছে, এটা উদাহরণ দিচ্ছি। একদিন আমার বোন আর বোহনু চলে এসছে বেড়াতে, তো বহনু বেড়াতে এসছে, আর আমি কিন্তু একটু দূরে আছি। তো আমাকে ফোন করছে ছেলে ফেলে যে এরকম আইসে কুটুম এসে বেড়াতে, তো কি করা যায়? আমি তাড়াতাড়ি ওরাকে টিফিন গুলা হ্যান্ড করে খিলাও। আচ্ছা থামেন, আচ্ছা থামেন, একটু পরে দিবেন। তো আমি বললাম যে ঠিক আছে করো, আমি পোল্ট্রি একদম হ্যান্ডা থেকে কিনে এসেছি, একটা বড় পোল্ট্রি, আমার বহিন আর বোন এসে তো চলে আসছে, একদম বাড়কা পোল্ট্রি নিয়ে একেবারে বাড়ি হো করে গাড়ি নিয়ে চলে গেছে। দেখছি তো আমার বাড়ি বলে টিফিন করেনি, খালি ঘুরে বেড়ে।
বললাম কিরে টিফিন কেন হয়নি? বলে কিনে দিয়েছো, নিয়ে এসো কিনা। আমি কিনে দিতে পারবো না। আমি পাগলি, তোর কাছে টাকা যাচ্ছে রে, তুই কিনে নিয়ে আসতে আমি পারবো না। পারবে না, ঠিক আছে। আমি কিনে নিয়ে আসলাম তাড়াহুড়া করে, টিফিন খেলাম, এই করলাম ও করলাম, মুরগা রান্না করলাম, পার্সে নিয়ে বসলাম। বোনকে, বোন রে আমি সব থেকে, আমার 8টা বোন, আমি সব ছোট লাস্ট, আমি সব ভাই বোনের ছোট। আমি বললাম বোন রে আমার কাছে বসো। বোনকে বললাম না না আমার কাছে বসে যাও। ঠান্ডা করে দিছি গোসার, খাও একেবারে পুরা করে খাও। জুত করে খিলালাম, বোনকেও খিলালাম, বোনকেও খিলালাম। এবার খেয়ে আনন্দ করে বহিন বোন বেরিয়ে চলে গেল, খুশি হয়ে গেল। এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে সাড়ু চলে এসে বেড়াতে। আমি মাদ্রাসা থেকে এসে করেছি কি খালি শুইতেছি আর খালি শুইতেছি, আর দেখছি ওরা সাইকেলের বেল বাজাচ্ছে, ঢুকে গেছে, ঢুকে গেছে। আমি তো দেখতে পাচ্ছি যাইলো ভোগা দেব এরকম করে লাগ ডাকছে। বাড়িওয়ালি দৌড়িয়ে চলে এসছে, হাজি এই যে রিজনের বাপ, রিজনের বাপ জি, উঠো, খালি নিন পারছো। কি হয়েছে রা, কি কইছে নিন খানে সারাত খানোটা যে কি হয়েছে রা, কইছে আর বহিন এলো, আর বহন এলো। আমি যে কপাট খান লাগা, কপাট খানটা লাগা। কইছে কেনে? আমি যে লাগা না, হুড়কাটা ভিতর থেকে লাগা। লাগালছে যে বলটা জ্বাল, বল জ্বলে যায়। আমি কি করে একটু টেনেস দে, তোর বহিন বোনের সাথে একটু লাছে, খুশিতে একটু আনন্দে তুই একটু লাচালাচি কর নাকি। বহিন বোন এসে বেড়াইতে তো একবারে নিন্দের মানুষটাকে উঠিয়ে দেয়া, উঠো উঠো, এই করো ওই করো, মানে কেমন কথা এটা? তোর বহিন বোনের সাথে রান্না করে খিলা, ডিম গালা লেচি তুই ভাত এনে দে। ওকে বলছি চিতাই তুলে দে ভাত, হ্যাঁ চিতাই তুলে, চিতাই তুলে দিবি না সেদিন কিরকম রাখছিলি। আর বহিন বোন হয়েছিল, তুই কেমন করছিলি? আজ তোর বহিন বোনের সাথে বাড়কা মুরগা কিনতে যাবো। যখন বললাম কিরা, এমন হয়ে শিক্ষা পেয়েছে, ঢং ধরেছে। এখন যে কুটুম আসুক পোল্ট্রি না হলে আর হবে না, লেসো। তো দেখেন ভাই, বহিন যতই পয়সাওয়ালা হোক, বহিন হলো গরিব। যতই পয়সাওয়ালা হোক, বিরাট বিল্ডিং আছে, তাও বহিন গরিব। ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই, বুঝতে পারলেন? আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে। আপনি যদি 2 টাকারও জিনিস বোনকে দেন তো বোন খুশি হয়ে যাবে। তো বোনের বাড়ি যান, বোন আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না।